ফরেস্ট রিসর্টের নাম শুনে এক্সাইটেড হয় না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু কে জানতো আমাদের ডুয়ার্সেই লুকিয়ে রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জনমানবহীন নেচার ও অ্যাডভেঞ্চার লাভারদের ড্রিম ডেস্টিনেশন। তাই দেরি না করে চলুন দেখে নিই কিভাবে এই অ্যাফোর্ডেবল প্রাইসেই করতে পারবেন ফরেস্ট রিসর্টের এক্সপিরিয়েন্স। জয়ন্তী ট্যুর কমপ্লিট করে পরের দিন সকালে পৌঁছে গেলাম সান্তালবাড়ি। প্ল্যান ছিল ট্রেক করে লেপচাখা যাবার, তাই দরকারি কিছু জিনিস কিনে গাইড বুক করেই রওনা দিলাম লেপচাখায়ের দিকে। এটা 4.5 কিলোমিটারের একটা ট্রেক, বাট আপনারা চাইলে বক্সা ভিউ পয়েন্ট বা জিরো পয়েন্ট অব্দি গাড়িতে গিয়ে বাকি 2 কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করতে পারেন। আমরা স্টার্ট করছি ট্রেকিং লেপচাখা পর্যন্ত। সান্তালা বাড়ি থেকে লেপচাখা 6.5 কিলোমিটার রাস্তা। তো আমরা স্টার্ট করলাম এখন। আস্তে আস্তে জঙ্গলের রাস্তা দিকে ঢুকে যাচ্ছি। প্রায় অনেকটাই উঠে এসেছি আমরা। 500 মিটার। সবারই এখন মোটামুটি হয়ে গেছে। জিরো পয়েন্টের কাছাকাছি এসেই শরীর হাল ছেড়ে দিল। বাধ্য হয়েই ঠিক করলাম বক্সা ফোর্টের কাছাকাছি কোথাও একটা স্টে করতে হবে। লেপচাখা অবধি যাওয়ার আর ক্ষমতা নেই। আর এই সাডেন প্ল্যান চেঞ্জই আমাদের গোটা ট্রিপটাকে করে দিল চিরস্মরণীয়। গাইড ভাই আমাদের নিয়ে এলো পরেশদার এই হোমস্টেতে। এই হোমস্টের কথাই বলছি, এখানেই আমরা আজকে স্টে করব। জায়গাটা এখন থেকেই দেখে জাস্ট অ্যামেজিং লাগছে। দেখুন, এটা হলো উপরের মেন রাস্তাটা। তো এখান থেকে নেমে আমরা এখান থেকে নামতে নামতে এসে আর একটু নিচে আমাদের হোমস্টেটা। জাস্ট সিনারিটা দেখুন, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন। এই একটাই জাস্ট ছোট্ট বাড়ি, এখানে আর কোথাও কিচ্ছু নেই, পুরোটাই ফাঁকা নির্জন, একদম জঙ্গলের মাঝে এক ছোট্ট বাড়ি। আর নিচে নদীও আছে বললো ওরা, তো ওখানে গিয়ে স্নানও করা যাবে নদীর মধ্যে, পাহাড়ি নদী। দেখুন জাস্ট হোমস্টে লোকেশনটা জাস্ট অ্যামেজিং। এখনো কিছুটা নামতে হবে। এই যে আমাদের সেই অ্যামেজিং লোকেশনের হোমস্টেটাও দেখতে খুবই সুন্দর। ছোট্ট কাঠের 3টে রুম আছে এখানে, 3টেই আমাদেরই দিয়েছে, মানে কমপ্লিট এই হোমস্টেটি আমাদেরই নেওয়া হয়ে গেছে 2 দিনের জন্য অলরেডি। অ্যান্ড এটা হলো কিচেন অ্যান্ড ডাইনিং বেসিক্যালি। সো রাতের বেলা পুরো অন্ধকারে ফাঁকা নিরিবিলিতে জাস্ট আমি ভাবছি কী টাইপের এক্সপিরিয়েন্স আমরা পেতে চলেছি। জাস্ট দিস উইল বি আ লাইফ লং এক্সপিরিয়েন্স টু রিমেম্বার। এরম টাইপের এক্সপিরিয়েন্স খুব বেশি জায়গায় পাবেন না আপনারা, খুবই লিমিটেড কিছু জায়গায় পাবেন, তার মধ্যে এটা একটা।
এখানে এসে মনে হচ্ছিল পুরো অন্য একটা জগতে এসে গেছি। আমরা ছাড়া আর ত্রিসীমানায় অন্য কোনো মানুষ নেই। হোমস্টের পরেশদার বাড়িও বেশ কিছুটা দূরে, আর বাড়িতে রানিং ওয়াটার সহ সমস্ত ব্যবস্থাই রয়েছে। ঘরগুলো যথেষ্ট সুন্দর, এবং আমাদের ৫ জনের জন্য ৩টে ঘর মোর দ্যান সাফিসিয়েন্ট। আর বন্ধু আছে অল্প করে যে ভাই খেতে দিয়েছিল মোবাইলটা অফ করে খেতে গেলে ওরটা একটা আফসরা পড়েছে এখন করো করে আফসরা মুন্ডা ধরলেন ছুঁড়ে ফেলে দিল আবার ওখান থেকে ভাত খাওয়া শুরু করে দিল লাইট না আসে তাহলে আমার ভাবনা হ্যাঁ কি হলো হ্যাঁ। এটা বলো কি বলছো কারেন্ট যদি না আসে তাহলে তো চার্জ করা মুশকিল আছে। হ্যাঁ দেখতে পাচ্ছিস হ্যালো গাইস, এই মোমেন্টে কারেন্ট নেই, কাল থেকে কারেন্ট নেই বেসিক্যালি, সো এখানেও কারেন্ট নেই। এখন আমি আর অমিব্রত বসে আছি বাইরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে। বাকিরা গেছে একটু উপরে ফোন টোন করতে, এখানে নেটওয়ার্ক নেই। তো আমরা বসে আছি এখানে, চারদিকে একটা মানে সিঙ্গেল পয়েন্ট অফ লাইট সোর্স নেই, মানে জাস্ট একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল, চারদিকে তাকালে একটাও লাইট সোর্স নেই, শুধু চাঁদটা আছে। তো এটা মানে আলাদাই, মানে এটা তো এক্সপ্লেন করা যাবে না, এই ফিলিংসটা আলাদা। এই জঙ্গলের মাঝখানে ছোট্ট বাড়িতে দুজনে বসে আছি এখন ক্যান্ডেল জ্বেলে, আলাদা। সেই রাতটা ৫ জনে একটা ঘরে বসেই কাটিয়েছিলাম। অন্য ঘরে শুতে যাওয়ার আর কারোর সাহস হয়নি। সকালে ব্রেকফাস্ট দিতে এসে পরেশদা বলল আজও নাকি কারেন্ট আসার কোনো সম্ভাবনাই নেই। এদিকে সবার ফোন ও ক্যামেরাতে চার্জ একদম শেষ। তাই বক্সা ফোর্ট ও লেপচাখা ঘুরতে গেলেও আমাদের কোনো ফুটেজ তোলাই সম্ভব হয়নি। আমরা এখন চান করতে যাচ্ছি, সামনে সব আধা নাঙ্গা হয়ে নামছে। ইয়েস, পাহাড় বেয়ে বেশ কিছুটা নামতে হয় নদীতে যাবার জন্য, তবে সেখানে পৌঁছে যা দেখলাম সেটা কখনো ভোলার নয়। মনে হচ্ছিল ৫ বন্ধু মিলে দূর দেশের কোনো আইল্যান্ডে চলে গেছি। একদম র নেচারকে অনুভব করছিলাম, যেটা হয়তো হাজার হাজার টাকা খরচা করেও পাওয়া খুব কঠিন। এই জঙ্গলে কিন্তু বেশ কিছু বন্য জীবজন্তু আছে, ইনক্লুডিং লেপার্ড। তাই আলাদাই একটা বেশ থ্রিলিং অনুভূতিও আসছিল। বন্ধুদের সাথে এরকম অচেনা অজানা অফবিট জায়গায় অ্যাডভেঞ্চার ট্রিপ করার মতো আনন্দ মনে হয় আর কোনো কিছুতেই নেই। পাথরটা নড়ছে। আপনিও আর দেরি না করে প্ল্যান করে ফেলুন আপনার নেক্সট বক্সা রোভার্স ট্রিপটা। আমি গ্যারেন্টি দিতে পারি এখানে এসে আপনি আপনার ডেলি লাইফে সমস্ত অ্যাংজাইটি ক্লান্তি সব কিছু ভুলে অদ্ভুত রিফ্রেশিং ফিলিং নিয়ে বাড়ি ফিরবেন। অ্যাডভেঞ্চার লাভারদের জন্য তো এটা স্বর্গ।